কি বাজাটা টাইট করে আইসো, না হয় উপায় থাকবে না। আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু তোমাদেরকে কেমন করে বুঝাবো? আল্লাহর নবী বলেছেন কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে আমাদের মধ্যে আছে নেগেটিভ এন্ড পজিটিভ দুই ধরনের লোক। এক ধরন হলো পুরো মুমিন, আর এক ধরন হলো পুরো মুনাফিক। দাদা ঠিক আছে নি? মুমিনের জন্য হবে কবর জান্নাত, মুনাফিকের জন্য হবে কবর জাহান্নাম। তোমাদের জন্য আমি বলতে চাই কবর যখন জাহান্নাম হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে রে যুবক। ও আমার এই বক্রপুরের ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না। আজকের এই মাহফিল আগামীকাল কি আর হবে না? ও বন্ধু, আজকের আলোচনা যদি বিবেকবান হও তোমার জীবনকে বদলে দিবে, তোমার মহৎকে চেঞ্জ করে দিবে, লাইফ স্টাইলটাকে পুরো চেঞ্জ করে দিবে। এটা আমার আত্মবিশ্বাস। কারণ হলো ও বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ইহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন মা হুমান হাদি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে, কিন্তু তুমি তো জাহান্নামী হয়ে গেলা, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। ওই জাহান্নামীর জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য খাবার হলো একটা বরাদ্দ, জাক্কুম। কি নাউজুবিল্লাহ বলেন না? জাক্কুমটা কত বিষাক্ত হবে জানেননি? এই মক্রপুরের জমিনে যদি বর্তমানে একটা ফোঁটা জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। হাজারবার, অসংখ্য অগণিতবার যদি আপনি সয়েল টেস্ট করেন, কখনোই ফসল উৎপাদন করার স্কোপ খুঁজে পাবেন না। এত ভয়ঙ্কর খাবার তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি গো? নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। আরেকটা জাহান্নামীর রক্তপুঁজ খাইতে দেওয়া হবে। পারবেন খাইতে? কথা কয় না। আর এটাকে দুনিয়ার যে পোড়া হয়, বিষ পোড়া হয়, ওই রক্তপুঁজের মতো নয়। অত্যন্ত ভয়ঙ্কর রক্তপুঁজ খেতে দেওয়া হবে, খাইতে হবে। বাঁচার সুযোগ নেই, মরার সুযোগ নাই, পালাবারও। এই জন্য বলেছি বন্ধু, তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আল্লাহ বলতেছেন আমি বলে আপনাদেরকে বেশি বেশি করে জিকির করতে বলেছেন, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলেছেন। বলে হুজুর কোন কন্ডিশনে করব? তাহলে করুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করো না। এবার আসেন আপনারা, আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? আমাদের মধ্যে আল্লাহওয়ালা লোক আছে না নাই? যে দেখতে লোকটা কালো কিন্তু তার চেহারায় ফুটে নূর। আচ্ছা ঠিক আছে, কথা বল, আছে না আল্লাহওয়ালা লোক? কোন বিপদে পড়লে দৌড়ে যায় একটু দোয়ার জন্য, আছেন আমাদের মধ্যে? এটা কেমনে হয় জানেননি? জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায়। দেখেন অত্যন্ত চমৎকার একটা হাদিস আমি মাঝখান দিয়ে আপনাদেরকে বলেছিলাম, আপনারা তো আজকে মাহফিলে আসেননি, আল্লাহর দিকে আসছেন বলছিলাম নি, মনে রাখেননি ওয়াজ? এটি ব্রেইনে একটা একটা করে আমরা যেরকম পরীক্ষা দিছি মনে করে করে কোট করে করে, আপনারাও কিন্তু আজকে ক্লাস স্টুডেন্ট, ছাত্র। আপনারা যদি মনে করেন যে হুজুর ওয়াজ করতেছি শুধু মজা পাচ্ছি, লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আর আপনারা যদি মনে করেন যে সিরিয়াসলি আজকে আলোচনা শুনবো, এটাকে বাস্তবায়ন করবো, আমল করবো, তাহলে হয়ে যাবো আমরা সবাই ধন্য। আল্লাহ যেন আমাদেরকে নগণ্য থেকে ধন্য হিসাবে কবুল করে সকল করে। আমিন। বন্ধুরে আমার দিকে দেখুন,
আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার দিকে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আমার নবীজি জানিয়ে দিলেন এই পৃথিবীর জলসা হলো একেবারে নরমাল লোকাল জলসা, ঠিক না? কারণ বলো হুজুর কেন বললেন? আমাদের এখানে সত্যও আছে, ইমানদারও আছে, আমাদের এখানে মিথ্যাবাদীও আছে, সত্যবাদীও আছে, আছে না নাই? আমাদের এখানে জিনা করনে ওয়ালাও আছে, জিনা ছাড়াও আছে, এরকম ধরনের নেগেটিভ পজিটিভ আছে না নাই? আমাদের এখানে সুশিক্ষায় শিক্ষিতও আছে, আবার অন্যায় মানুষকে কতল করার শিক্ষায় শিক্ষিতও আছে। তাহলে এই জন্য আমি সবসময় আমাদেরটারে লোকাল বলি, বলে হুজুর কোন দৃষ্টিভঙ্গি থেকে? নবীজি জানিয়ে দিলেন পৃথিবীতে তোমরা যদি কোন জলসায় বসে মালিকের জিকির করো, মালিক জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় মালিক তোমার জিকির করে। আল্লাহর হাবিব জানিয়ে দিল ও মুকরাপুরের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কি বলছি গো, হৃদয় করে শোনো। সবচেয়ে বড় মজার যে খবরটা আমার নবীজি জানিয়ে দিলেন, কেউ যখন জিকির করার জন্য জিকিরের জলসার দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার কাছে এসে আপন হয়ে যাবে। তখন আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত, আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ, আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতি কান, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতি পা। তখন আপনার সাথে যখন কেউ বকাবকি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করবে, কারণ আপনি তখন জিকির করতে করতে হয়ে যাবেন আল্লাহর ওয়ালি। খবর কি ভালো লাগে সবার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আমাদের মধ্যে আরেকটা জিকির আছে, নামাজ আছে না নাই? নামাজ একটা জিকির। আল্লাহর নবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দেখেন জিকিরের ফজিলত কেমনে আল্লাহ তার বান্দাকে আপন করে নেয়। আল্লাহ তার বান্দাকে কেমন করে তার কুদরতি মায়ার বাঁধনে আবদ্ধ করে নেয়। আমার নবীজি প্রত্যেকটা জিনিসকে আমাদের মাঝে ইনশিওর করে দিয়েছেন। আমার নবী আপনাদের এই মক্রবপুরে শীতের দিনে গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা, সব গাছের পাতা ঝরে, তাল গাছের পাতা ঝরে, টাইম হইলে পরে। নারকেল গাছ টাইম হইলে পরে, সুপারি গাছ, কিন্তু আর ম্যাক্সিমাম গাছের পাতাই তো বিরামহীন ভাবে ঝরে। আল্লাহর হাবিব কি করলেন? বের হলেন, হাদিসের রাবী হলেন হযরত আবু যর। নবীজি বের হলেন, বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হাদিসের মধ্যে সেটা নবীজি দুটো ঢালা ধরলো, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর গোলামির জন্য নামাজে দাঁড়াবে, কুদরতি এই কপালটা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে লাগায়া দিবি, তখনই ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। জিকিরের নাম আছে না? তাহলে আমি যে জিকির করলাম, আপনারা যে মুখটা বন্ধ রাখছেন, জুলুম করছেন না নিজের উপরে নিজে? আমার তো কিচ্ছু হয়েছে, আমার গোলামি ঠিকই আছে, আছে না নাই? দুরূদ যখন করছেন মোটামুটি ম্যাক্সিমাম লোকে করছেন, কিছু লোকে তালা দিচ্ছেন হামুকের মতো। বর্ষাকালে বৃষ্টি হলে দেখবেন মাটি ফাইটটা হামুক বের হয়, শিং দুলে বের করে মনের আনন্দে আর মানুষের পায়ের নমুনা দেখলে আর মুখ খুলে না, বাড়িতে না ভাঙ্গিয়ার পরে আসে বাচ্চারে খাওয়ান লাগে, ঠিক না বেটে? আমাদের মধ্যে এমন কিছু হামুক কেমন মুসলমান আছে, কি মুখ ভাই আল্লাহ যাই করুক হামুকের মতো লাগাই ফেলবি, যেই হইব পরে এটি কিপটা, এটি অহংকারী। আল্লাহকে যাবে যদি হইবি টাইম মতো হইবি। ওমা আল্লাহ সব ওয়াজ করে লাইছে, আপনি কার উপরে দোষ দিবেন? সূরা ইউনূস খুলে দেখেন, আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কয় আমি বান্দার উপর জুলুম করি না। তার মানে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বাঁচবেন কত লাইন আছে?
আল্লাহ পরে কি কয়, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ আমি তাদেরকে পছন্দই করি না, ভালোই বাসি না। তার মানে যারা জালেম অত্যাচারী আল্লাহ কয় আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। এরপরে কি কয় জানেন, আল্লাহ কয় অমানি যালিমিনা মিন আনসার, যখন এই জালেমরা বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখিনি। তার মানে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী, ওই যে বলছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুয়া নাবি গায়িবিন, পালাবার সুযোগ নেই। একটু কি ভাবছেন কোথায় আছেন, কি করতেছেন, কোথায় যাবেন? শোনেন আজকে একটা কথা বলি, সকালে কি খাইছেন, দুপুরে কি খাবেন সেটা জানতেন না। আজকে সুস্থ আছেন, আগামী দিন সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে বেঁচে আছেন, আগামী দিন বাঁচবেন কিনা সেটাও জানেন না। আজকে এখানে আছেন, আগামীকালকে এই সময় কোথায় থাকবেন সেটাও জানেন না। আপনি এখানে আছেন, বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখন কি করে সেটাও জানেন না। এত কিছু অজানা থাকার পর অহংকার আসে কোত্থেকে? যিনি সব জানেন ওনার তো কোনো অহংকার নাই, কিন্তু তিনি আজকে রহিমুর রহমান, কিন্তু কাল হাসর দিন হবে কাহা। কঠোরতা কাকে বলে সেদিন দেখবেন, বুঝে আসে কথা। আরে জোরে বলেন, জিকির করবেন না ছাড়বেন, ভাব দেখাবেন? মনে রাখবেন, যার মধ্যে থাকবে যত বেশি ভাব, মনে করবেন তার মধ্যে প্রকৃত প্রেমের আছে অভাব। কথা কয় না উদো পাঞ্জাবি একটা ইস্তারি করে গায়ে দিয়ে আরে কেউ দেখলে মনে কয় হামসে বড় কোন হে। কথা কন না কেন? আমাদের মধ্যে এমন কিছু লোক আছে না, যাইয়া দেখেন ভালো খাবারও নাই তার ঘরে। এটা হচ্ছে তার চরিত্র। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি দরুদ পড়েছি, অনেকে দরুদ পড়েননি। আজকের দিন আজকে কিন্তু জুমার দিন। কিসের দিন? এই মক্রবাসীর জন্য বড় নিয়ামত। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু মনটা দিয়ে শুনেন, পৃথিবীর বুকে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 1000 বার যদি দরুদ পড়ে রে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা আতর ট্রান্সফার করা দেখে আপনারা শব্দের চৌকাইয়ে ঢুকছে আতরের বোতলে। হাদিস কি কইছি মনে নেই? কইতে পারবেন নাকি? কইছি কইতে না তো, কারণ আমরা মহব্বতেরই মহব্বত লাগছে, নবীর সুন্নাত আদায় করছি, প্রধান বক্তারে মনে পছন্দ হয়েছে আর কি, আল্লাহ তোদের ভালোবাসা দিছে। আলহামদুলিল্লাহ কোন এটা কি ভালোবাসা না? আমি মহব্বত রাসূল কইছে, এটা দিতে ছেড়ে ফিরাই দিও না। সুবহানাল্লাহ কোন না? আবার বলছি, নবীজি বলেছেন, নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়ে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইবে নিরালাই গো নবী, পাইবে নিরালা, পাইবে নিরালাই গো নবী, পাইবে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইবে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাবা আর জোরে ঘুম সরিয়েছেন না? আল্লাহ তুমি আরে বাঁচাইছ, আর মুসল্লি বালা যে একটা হাসি দিচ্ছেন, বিউটিফুল স্মাইলিং, চমৎকার লাগছে। এই হাসির কারণে কি হয়েছে, নতুন আরেকটু ফিলিংস আসছে। কমপক্ষে 30 মিনিট কোনো ক্লান্তি আসবে না, ঠিক না ভাই? আরে আমরা রাগ করছেন কিনলে কি হয়েছে? মন খারাপ? হ্যাঁ আমাদের কইয়া সাদা টুপি মন খারাপ না? আমি দাত্রী সাউন্ডের লাগিয়ে মশলা করছি। আলহামদুলিল্লাহ বলেন, কারণ আমার এই জায়গাটা শেষ। এটা আমার ব্যক্তিগত ভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলেছি। ভালো লাগছে? কিন্তু আমার মূল আলোচনা হলো আজকে বর্তমানে একটা ব্যাধি আমাদের সমাজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যাধিটা হলো, বাবা মা যখন একটু অসুস্থ হয়ে যায়, সন্তান পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়। ঠিক না? সম্মানিত উপস্থিতি, এটা কেন বললাম জানেন? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।
রাসূলকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি যে ব্যবহারটা, এটা কার খাওয়ার হক বেশি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে বাবা মাকে অবহেলা করার সুযোগ আছে? আরে চলো, আরে চলো। রাসূল সেই হতভাগা নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। মা বাবারে ভালোবাসেন না? আরো জোরে। আমি এমনও সুযোগ করছি, মার কাপড়টি ধুয়ে দিলাম। বিশ্বাস করবেন, আমার জীবনে আমি আমার মায়ের সাথে যত কাজ করছি শুধু মারে খুশি করার জন্য, মার যেন কষ্ট কম হয়। আমার মনে হয় কোনো মেয়েও মায়ের সাথে এত সময় নেই। আমি সুযোগ পাইলে মার পিছনে পিছনে ঘুরতাম, পিছনে পিছনে ঘুরতাম, মার কি লাগবে, কি করা দরকার, আমি মায়ের কাজটা করার জন্য শুধু পিছন পিছন ঘুরতাম, এখনো ঘুরি। বিশ্বাস করবেন, মাহফিলের যে হাদিয়া পাই না, একটা টাকা নিজে ইচ্ছে মতো খরচ করি না, যা টিকে সব খরচ করে মায়ের কাছে নিয়ে দিই, প্রয়োজন হলে মা থেকে ঘুরতে এনে খরচ করি। বিশ্বাস করবেন আপনারা? এটা হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসা। মা সুস্থ থাকার একটা বড় কৌশল। মা যখন দেখবে আমার সন্তান সব দিকে ফ্রি, দেখবেন সেই মা বাবার মধ্যে কোনো ধরনের মানসিক প্রেশার আসে না। আর যখন তারা মানসিক প্রেশার মুক্ত থাকে, তখনই মা থাকে, বাবা থাকে সুস্থ। আর পিতামাতার সুস্থ জীবনটা সন্তানকে অনেক বেশি স্বস্তি দেয়, অনেক বেশি টাকা খরচ করতে হয় না। ঠিক না? এটা কিন্তু বড় একটা জায়গা, যে মা বাবার পিছনে যে অতিরিক্ত টাকা খরচ করা, এই জায়গাটা থেকে আপনি বাঁচতে চাইলে মা বাবাকে মানসিকভাবে আপনাকে সবসময় ফ্রি রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। টাইম আর ওয়াজের টাইম তো শেষ হয়ে গেছে দাদা। হ্যাঁ, কিন্তু আমি তো শেষ করতেন না। আরে সারাই জানিয়ে কেন? আমি কিন্তু রাজি আছি। আলহামদুলিল্লাহ কোন? আরে জোরে বন্ধুরা আমার, আমি কি বলতে চাই আপনি বোঝেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন এসে নবীকে প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। নবীজিকে বিচার লই আইছো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমার বাবা তোমাকে যেমনি চায় এমনি তোমাকে ব্যবহার করতে পারবে। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমাকেও কিন্তু তুমি একটা বারের জন্য না করতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন না? অনেক ফলাফলে করবো, মা হুজুর তো আব্বার দাম বাড়াই দিল, আর দাম কমাই দিল। আব্বার দাম ছিল কালের জন্যই বেশি, তার কারণ বাবা থেকে তোমার মূল যেই মেরুদণ্ড হাড়, বাবা থেকে তোমার বডিতে যতগুলো হাড় আছে সবগুলো বাবা থেকে তৈরি হয়েছে। খবর রাখেন কি আর জানেন কি? জানেন শুধু চা খাইতে, কফি খাইতে, সময় মতো বাদাম খাইতে, বাকিগুলোর খবর নাই। বাবা থেকে তৈরি হলো হাড়, আর মা থেকে তৈরি হলো সন্তানের গোস্ত এবং ব্লাড। আপনি ছোট, তাদের তারা চিরকালই বড়, কোরআন এবং হাদিস থেকে বড়। আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর কোরআন পর্যন্ত বুঝতে গেছে আব্বা আম্মার কথা। ওমা, এটা কি সহজ জিনিস? আপনার জীবনে ত্রুটি আছে, যদি মা বাবার কলিজার শীতলতাকে হয়তো আপনি পার পেয়ে যাবেন। কারণ মায়ের ছোট্ট হাতে ছোট্ট চিঠি আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ। যদি লাল কলম দিয়ে লিখে দে, তাইলে সন্তানের কপাল পড়েছে। এই জন্য বলেছি বন্ধু, প্রত্যেক দিন যদি না পারো, যাদের বাবা মা কবরে চলে গেছে, জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও, বাবার কবর জিয়ারত করিও। এখন কিন্তু কাঠ মোল্লার সংখ্যা, অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বের হচ্ছে। শুধু কয় বেদাত, শুধু কয় বেদাত, শুধু কয় বেদাত।
আপনাদেরকে আমি সাবধান করে যাই, গতকালকে দাদা যে মাহফিলে গেছিল চেন্নি, সভাপতি এবং সহসভাপতি দুজনই খুব স্ট্রং। ওনারা আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেছি বারবার, ওরা বলে না, এরা কি করে না? কারণ সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে, হুজুর কেমন করে বলবে, এখানে তো জং লাগাই দিছি, কই দুরুদ নাই, কিয়াম নাই, মিলিদ নাই, জিকির নাই, নফল নামাজ নাই, শবে বরাত নাই, কই শুধু বলে নাই 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 করতে করতে পুরো আমাদের এরিয়াটাকে মরুভূমি বানাই ফেলছে। এগুলো আপনারা বিশ্বাস করবেন না, মনে রাখবেন তো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু। হযরতে আবু হুরায়রা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, বাবা মা তো নয়, অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি সকালবেলা কোনো রোগী দেখার জন্য বের হয়, বাবা মা না, অন্য সাধারণ মানুষ, যেটা তোমার আত্মীয় স্বজন বা পাড়াপড়শি শুভাকাঙ্ক্ষী অথবা কেউ না, তুমি তাকে দেখতে গেলে অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, সকালে যদি তুমি বের হও, বিকেল পর্যন্ত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। তুমি যদি বিকেল বেলা বের হও, ওই পরের দিন ভোর পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য মানসিকতা করবে, নিয়ত করে সে ওযু করবে, ওযু করে করে যখন সে রোগী দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, উম্মত মানুষ অসুস্থ হলে অবহেলা করো না, বানাইয়া পবিত্র খেয়াল নিয়ে যখন ওই অসুস্থ মানুষকে দেখার জন্য তুমি সামনের দিকে আগাইবা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যেন জাহান্নাম থেকে ৭০ বছরের দূরে তুমি চলে আসলা। কত বছর? শুধু আপনি অসুস্থ মানুষটাকে দেখার জন্য ওযু করে বের হয়ে গেলেন। বাবা মা তো অনেক উপরের কথা, কথা বলেন না কেন? আমাদের দেশে মানুষ অসুস্থ হলে, দুর্বল হলে আপন স্বজন কেউ তো দেখে না। আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর তুমি যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে, অসুস্থ মানুষকে যখন দেখতে যাবে, তুমি যিনি অসুস্থ ওনাকে গিয়ে বলবে তোমার জন্য একটু দোয়া করে দিতে। কেননা অসুস্থ ব্যক্তি যিনি কষ্ট পাচ্ছে, ওনাদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে দূরে আত্মীয় আছে, অসুস্থ হলে দেখতে যায় না, কথা বলেন। ধরেন অনেক দূরে, ধরেন আপনারা নাঙ্গলকোটে আছেন, আমি কুমিল্লায় আছি, এক্সাম্পল, আমি অসুস্থ হয়ে গেলাম, আপনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, অনলাইনে জানতে পারলেন, কি করলেন? জানতে পারলেন হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুর আমাদের মহব্বতের মানুষ, ওনাকে একটু দেখার জন্য যাব। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য, তাকে একটু সেবা করার জন্য যদি তুমি এগিয়ে যাও, রাসূল বলেছেন, তুমি ধরো বের হলে সকালবেলা, পরের দিন সকালে তুমি হয়ে গেল অথবা পরের দিন বিকেল হলো, এখানে হাদিস শরীফে এমন ভাবে আসছে, হাদিস শরীফটা আল্লাহ রাসূল বলেছেন, তুমি রোগী দেখতে বের হলা, ফিরে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসবা, ততক্ষণ যেন তুমি শুধু জান্নাতি ফল তুমি কুড়াইতে থাকলা। বন্ধু নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত ও বন্ধু, রাসূল বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না। তার মানেটা কি বুঝতে পারছেন নি? রাসূল বলেছেন, আমি আমার উম্মত গুলোকে জান্নাতের সকল রাস্তা দেখিয়ে গেলাম, কিন্তু তারা আমার এই রাস্তা মতো হাঁটলো না, তারা নিজেরা রাস্তা তৈরি করে নতুন পথে হাঁটলো। তার মানে আমি চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচাতে, তারা নিজেরা জাহান্নামের রাস্তাটা তৈরি করলো। চুরে চুরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে, ও মুকরপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা, সবাইকে ডেকে বলছি, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি তো রোগী দেখতে গেলা না, রোগীর সেবা করতে গেলা না, তোমার জন্য জান্নাতের একটা অংশ বরাদ্দ করে নিলাম। লাভ না লস? নবীজির সেবা করতেন ইহুদি বালক, কি জানি খবর লইয়াছে আরেকজন, অমানু কি কইলে মুরতারি কইলা, আস্তে আস্তে মরি যেতে আছে, ধর দিতে ভালো করে, আলহামদুলিল্লাহ কন্যা।
আমি এরকমে মাঝে মাঝে একটু আপনাদেরকে মজা দিব, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। ক্লান্তি মানেই অমনোযোগ। আপনাকে আমি বেশি বলবো না, অল্প কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে? রাসূল বলেছেন কি, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি, তাকে তো তুমি সেবা করতে যাওনি, তুমি যেন তোমার জন্য জান্নাতের একটা অংশ তুমি দখল করে নিলা, বরাদ্দ করে নিলা। সুবহানাল্লাহ। আজকে থেকে অসুস্থ মানুষ দেখতে যাবেন তো? দেখেন দেখেন, অসুস্থ মানুষ দেখতে নবীজিকে ইহুদি বালক সেবা করতেন। কি করতেন দেখেন না? নবীজি কেমন শিক্ষা দিয়েছেন? ইহুদি বালক নবীজির সেবা করতেন। নবীজি শুনতে পেলেন সেই বালকটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হলো, নবীজি বালকটাকে দেখতে গেলেন, কিন্তু বালকটা তো ইহুদি। নবীজি ইহুদিকে দেখতে গিয়ে দেখলেন, সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে। নবীজির গোলাম কখনো জাহান্নামী হতে পারে না। বন্ধু, নবীজি তাকে ইশারা দিলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। সে তার বাবার দিকে তাকায়, ইহুদি বালকটা তার বাবার দিকে তাকায়। নবীজি যখন বললেন তুমি মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো, সঙ্গে সঙ্গে বালকটা তার বাবার দিকে তাকালো। বাবার দিকে তাকাতে তিনি বাবা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন। বন্ধু, সঙ্গে সঙ্গে বালকটা মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার নবী শুকরিয়া জ্ঞাপন করতে 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 বন্ধু ওখান থেকে বের হলো। তার কারণ হলো অসুস্থ রোগী দেখতে এসছে নবীজির গোলাম ইহুদি, কিন্তু আল্লাহ তাকে ইমানদার বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য করলো। কার উসিলায়? প্রাণের নবীর উসিলায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজি তার বংশধরের কাউকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বন্ধু দিয়ে মেসেজ করে দিতেন, আর বলতেন আল্লাহ তুমি মুক্ত করে দাও, আল্লাহ তুমি আরোগ্য করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, এবং সুস্থতা তুমি দিয়ে দাও, জীবনে আর কোনোদিন যেন অসুস্থতা টাচ না করে। আজকে থেকে আপনারা রোগ মুক্তির জন্য ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে তারপর আপনি কি করবেন, একবার সূরা ফালাক একবার সূরা নাস পড়ে হাতে ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে একবারে পুরো বডি মেসেজ করে দিবেন। নবীজির হাদিসকে বিশ্বাস করে মেসেজ করলে বিমার পালিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে মজা লাগছে না কথাটা? এটাই কিন্তু রাসূলের ভালোবাসার অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে কি জানেন? আহলুস সুন্নাহ মানে রাসূলকে গ্রহণকারী দল। কথা বলেন। রাসূলকে গ্রহণ করা মানে কি? রাসূল জানিয়ে এসেছে, আমরা সব গ্রহণ করলাম এবং সেটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব। আপনারা নতুন নতুন কোনো বিষয় যদি জানতে চান তাহলে অনলাইনে সব বিষয়ের উপর পার্ট বাই পার্ট আলোচনা করা আছে। আপনারা ওখান থেকে আপনারা আমার এই আলোচনাগুলো কালেক্ট করে নেবেন। সম্মানিত উপস্থিতি, অনেক হয়ে গেছে, আমার আর একটু কাজ আছে, আপনাদেরকে নিয়ে একটু কাজ আছে। আপনারা কি আমাকে একটু সময় দিবেন? না আবার একটা চিল্লা যাইবেন, যাই না কিন্তু। হ্যাঁ, একটা কাজ হলো, কর্তৃপক্ষ আমাকে মসজিদের জন্য একটু, মসজিদের বিভিন্ন কাজ বাকি আছে, কর্তৃপক্ষ আমাকে একটু রিকোয়েস্ট করেছে, হুজুর আপনার যদি মর্জি হয় তাহলে আপনি আমাদেরকে, আমাদের মসজিদের একটি কাজ বাকি আছে, মসজিদের জন্য আমাদের দর্শকদের কাছে একটু হাত দেন। ওনারা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ওনারা দিবেন। আপনারা কি একটু সহযোগিতা করবেন? একটা হাদিস বলি, দেখেন, আপনারা যাবেন না প্লিজ, যদি না দেন আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহর ঘরের কাজ তো আর আটকে থাকবে না, থাকবে। শোনেন, এই যে আমার দিকে তাকান, আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, এমন কি কেউ আছেন এখানে? কে কে আছেন? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। আপনারা দেখবেন আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ। কত বছর? 30 বছরের পুরনো একটা মসজিদ, মাটির ঘর, উপরে ছিল টিনের চাল, বুঝছিলি চাল। মানুষ এবার ভয়ে মসজিদে ঢুকতো না, মানে এমন অবস্থা হয়েছে। আমি দীর্ঘদিন গ্রামের বাহিরে, আমি যাওয়ার পর আমার গ্রামের মানুষ ধরলো মিটার নাই, মিটারটা বসিয়ে দিলাম। ঠিক তার 1 সপ্তাহ 15 দিন পরে সবাই বসলো যে আমার মসজিদটা করে দেওয়ার জন্য। প্রায় 40 লক্ষ টাকার উপরে গেছে, আমার এই হাত দিয়ে আমি খরচ করেছি। আপনারা তো মনে করবেন যে হুজুরা টাকা নিয়ে জানি কি করে। প্রেমেরই বাজারে কি যাবি চলে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেমিক পাওয়া মুশকিল। কি এই যে সবার টাকাগুলো নিয়ে যে মসজিদে লাগাইলাম, এই হক কি, বেনিফিট কি যারা দিছে তারা পাবে না? আরে শুধু পাবে, আল্লাহ রাসূল বলেছেন ছোট হোক বা বড় হোক, পৃথিবীতে যে মসজিদের কাজে যুক্ত হবে, মসজিদ বানাবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিবে। খবরটা খুব মজার না?
আবার মজা আছে, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, একজন ব্যক্তি যতবার মসজিদে আসা যাওয়া করবে, প্রতিবার একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার যায়, কেউ যদি 10 বার যায়, হাদিস শরীফের মধ্যে আসছে যতবার মসজিদে আসা যাওয়া করবে ততবারের বিনিময়ে আলাদা আলাদা মেহমানদারির ব্যবস্থা হবে। তাহলে এটার সাথে যুক্ত হওয়ার দরকার আছে না নাই? সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলেছে, দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, সর্বশেষে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে তারা দান করে। আমার দিকে তাকান, আমরা কিন্তু অনেকেই টাকার কথা কইলে 500 টাকার নোটটা লুকাইয়া 5 টাকাটা বের করি, ঠিক না? আল্লাহ রাসূল কি কয় জানেননি? আল্লাহ রাসূল একদিন, আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি না, এরকম আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো? ওয়ারিশ মানে কি? আপনার পরবর্তী জেনারেশন, ঠিক কিনা বলেন? নেক্সট যে জেনারেশন, আপনার বিবি, আপনার সন্তান সন্ততি, নাতি নাতকুরেরা, প্রজন্মের প্রজন্ম যারা আসবে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে? তখন রাসূল বললেন, না আমাদের মধ্যে এমন। সাহাবায়ে কেরাম বললেন, না আমাদের মধ্যে এমন কেহ নেই। তখন রাসূল বলেছেন, ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও, এগুলো হলো তোমার নিজের সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাও, যদিও তোমার উপার্জিত অর্থ, এগুলো কিন্তু তোমার নিজের সম্পদ নয়, এগুলো হলো তোমার। আপনারা আমার হাদিস শরীফটা বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাও, এগুলোই হলো তোমাদের নিজের সম্পদ। আর যা তোমরা রেখে যাবে, জমিন, সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হ্যাঁ, এগুলো হলো যদিও তুমি রেখে গেছো, এগুলো আর তোমার সম্পদ বলে বিবেচিত হবে না, এগুলো তোমার আওলাদের সম্পদ। এরা দান করতেও পারে, মেনে নাও করতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার সাধ্য অনুযায়ী আপনি একটু খরচ করে যাওয়া। আপনারা কিছু করবেন খরচ, আমি কাউকে কিন্তু বলবো না কিছু। দুজন মহিলা, মিজানুর রহমান এবং ওনার স্ত্রী, তারা দুজন মিলে নগদ দিয়েছেন 2000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। দানের খবর শোনা মদিনায় তুমি পৌঁছে দাও, এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ গো, সন্তান পরীক্ষা দেয় গো, সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দান করে দাও, তাদের মনের আশা তুমি পুরো করে দাও। আমিন। এখানে রাখি। আপনাদের মধ্যে অল্প সময়ের মধ্যে যার যার জায়গা থেকে যে যা পারেন, এখানে কোনো পেশান নেই। এটা কি জানেন? এটা কিন্তু আমারও কাজ, এটা আমারও বাজার। কোন দিকে, কোন দেশে? ওপারের। কোন পারে? ওপারের বাজার। বুদ্ধিমান মানুষ যারা, তারা দুনিয়ার বাজার কম করে ওপারের বাজার একটু বেশি করেন। সম্মানিত উপস্থিতি, যার যার জায়গা থেকে তৌফিক অনুযায়ী। আল্লাহ গো, আমার আরেক ভাই নগদ দিলেন 100 টাকা। মারহাবা। আল্লাহ গো, আল্লাহ তাকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ তাজুল ইসলাম আমার চাচা, উনি দিয়ে দিলেন নগদ 2000 টাকা। আল্লাহ গো, আমার চাচাকে তুমি কবুল করে নাও, আল্লাহ চাচার জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি দিছো, মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেকটা ছোট ভাই দিলেন নগদ 500 টাকা। হাজী আব্দুল সাত্তার নগদ দিয়ে দিলেন 3000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, দানের কবুল শোনা হবে। আল্লাহ বদিউল আলম দিয়েছেন নগদ 1000 টাকা। মসজিদের মতো আলী মারা গেছে, 5000 টাকা কি বললেন? মারা গেছে। মসজিদের মতো আলী ছিলেন মরহুম মাস্টার সাদেক হোসেন সাহেব, ওনার পরিবার, ওনার পরিবারে দিয়েছেন নগদ 5000 টাকা। মারহাবা। আল্লাহ আল্লাহ আবার আরেক ভাই দিলেন নগদ 100 টাকা। আল্লাহ সাদেক হোসেনের জন্য একটু দোয়া করে নেই। আল্লাহ গো, মসজিদের মতো আলী সাহেব তিনি চলে গেলেন, আপন সদরের 5000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ গো, দানের উসিলায় সাদেক হোসেন সাহেবের কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ কবর করে গুণদার করে দাও, আপন স্বজন যারা দুনিয়ায় বেঁচে আছে মায়ের হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমিন। নজরুল ইসলাম
নজরুল ইসলাম সাহেব আগে দিয়েছেন 500 টাকা, এখনো দিলেন নগদ 500 টাকা। মারহাবা। ওয়ালাইকুম আসসালাম। দেন দেন দেন। আল্লাহ আমার আরেক চাচা দিলেন নগদ 100 টাকা। মারহাবা। সমন দিলেন নগদ 1000 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 100 টাকা। মারহাবা। আহমদুল্লাহ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আপনারা কেউ যাইয়েন না, আমি কিন্তু দোয়া করে দিব। আপনারা কেউ যাইয়েন না। পানি পড়ে গেছিল। আল্লাহ ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়ে নগদ দিলেন 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, দুইজনে দিয়েছেন 200 টাকা। মারহাবা।